বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সালাউদ্দিন সাহেব উনি একটি ভাষণ দিয়েছিলেন। যেদিনই দিক ভাষণটি যেদিনই দিক সেটা কোনো প্রসঙ্গ না, কিন্তু উনি তার লেকচারে তার ভাষণে কি কথাগুলো বলেছেন সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আসুন আগে আমরা তার ভাষণটা শুনি। সবাইকে গ্রাজুয়েশন করতে হবে কেন? সবাইকে মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে কেন? এটা নিষ্পত্তি করতে হবে আগে। তাহলে বিশ্ববিদ্যালয়ের ওই আবাসিক সমস্যাও কমবে এবং শিক্ষকতার যে গুণগত মান সেটাও বজায় রাখা যাবে এবং ছাত্রদের রিক্রুটমেন্টের সময় একটা গুণগত অবস্থা বজায় রাখা সক্ষম হবে। এখানে তিনি কি বোঝাতে চেয়েছেন? আমি দেশবাসীর কাছে তথা জনগণের কাছে, সাধারণ জনগণের কাছে আমি খুব আকুতি করে জানতে চাচ্ছি, পারলে আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না উনি কি বোঝাতে চেয়েছেন। এই যে উনি বললেন যে এত পড়ালেখার দরকারটা কি, সবাইকে অনার্স মাস্টার্স কেন করতে হবে? অর্থাৎ আমরা যারা সাধারণ পরিবারের আছি, নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যারা আছি, তাদের কষ্ট করে এত পড়ালেখার জন্য এত টাকা খরচ করে অনার্স মাস্টার্স ইত্যাদি করার প্রয়োজনটা কি? সবাইকে এগুলো কেন করতে হবে? কিছু কিছু লোক তো লেবার টাইপের প্রয়োজন আছে, আর কিছু কিছু লোক আছে নেতা টাইপের, যারা নেতাগিরি করবে এবং তাদের পিছনে যারা পড়ালেখা করবে না তাদের পিছনে ঘুরঘুর করবে এবং তারা যা কমান্ড করবে সেই কমান্ড অনুযায়ী যারা পড়ালেখা করবে না, অনার্স মাস্টার্স করবে না, নিরক্ষর থাকবে কিংবা অল্প কিছু শিক্ষা অর্জন করবে, তারা তাদের পিছনে পিছনে ঘুরবে, তাদের কমান্ড গুলো শুনবে, তাদের জন্য জান দিয়ে দেবে, তাদের দলের জন্য জান দিয়ে দেবে। এটা আমার বোধগম্য হচ্ছে আর কি, ওনার ভাষায়, ওনার এই লেকচারে আমার তাই মনে হচ্ছে উনি এরকমই কিছু বোঝাতে চেয়েছেন। তা না হলে নিম্ন কাজগুলো করবে কি? নিম্ন কাজগুলো তো করার জন্য দরকার আছে। এখন একটা রাজনৈতিক দল করা হয়েছে, এখন সেখানে যদি কর্মী না থাকে, সবাই যদি মহাসচিব, সচিব, প্রধানমন্ত্রী হইতে চায়, পড়ালেখা করে সবাই এগিয়ে যায়, তাহলে তৃণমূলে কারা থাকবে? তৃণমূলে দলটাকে কারা এগিয়ে নিয়ে যাবে? যেমন 5ই আগস্টের আগে কত শত বিএনপির নেতা ছিল যারা ঘরে বসে এসি রুমে বসে কমান্ড করতো, আর সত্যিকার অর্থে তৃণকর্মী যারা ছিল তারাই দলটাকে এগিয়ে নিয়ে গেছে। এখন 5ই আগস্টের পরে যখন নির্বাচন হবে, তখন ওই সমস্ত যারা তৃণকর্মীর নেতা ছিল, তৃণমূলের যারা নেতা ছিল, তাদেরকে বাদ দিয়ে ওই যারা এসিতে বসে কমান্ড করেছে, তারাই আজকে দেশের বিভিন্ন বড় বড় পদে আসীন হবেন এবং তাদের যারা ছেলে মেয়ে আছে কিংবা তাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে ওই সমস্ত পদে আসীন করবেন। এটাই হচ্ছে মূল বিষয়। তৃণমূলে যারা আছে বা সাধারণ জনগণ যারা আছে, সবাইকে শিক্ষা কেন গ্রহণ করতে হবে? অশিক্ষা এই জন্যই থাকতে হবে, অশিক্ষিত এই জন্যই থাকতে হবে যাতে করে তারা ওই তৃণমূলের ভূমিকা পালন করতে পারে এবং তাদের পিছনে পিছনে ঘুরতে পারে। এটা হচ্ছে আমার আপাত দৃষ্টিতে বা আমার নলেজ, এতটুকু আমি বুঝি। এখন উনি আসলে কি বোঝাতে চেয়েছেন যে সবাইকে কেন অনার্স মাস্টার্স করতে হবে, এইটা দ্বারা উনি আসলে কি বোঝাতে চেয়েছেন? যদি পুরো লেকচারটা একটু শুনতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, কিংবা বিএনপির যারা আছেন তারাও যদি একটু বুঝিয়ে বলতেন যে উনি আসলে কি অর্থে বোঝাতে চেয়েছেন এই কথাটা, তাহলে আমরা যারা সাধারণ জনগণ আছি তারা বুঝতে পারতাম যে উনি কতটা ভালো চান দেশের সাধারণ জনগণের, এবং যারা যাদেরকে তিনি অশিক্ষিত রাখতে চাচ্ছেন কিংবা অল্প শিক্ষিত করে রাখতে চাচ্ছেন, তাদেরকে দিয়ে ওনার কি ফায়দা বা দেশের কি ফায়দা সেটা একটু খুব জানার ছিল। যদি জানাতেন খুব উপকৃত হতাম।